আজ আপনাদের দেখাবো এমন এক দেবতা যার দেহে আপনি ৯টি প্রাণী খুঁজে পাবেন। নমস্কার বন্ধুগণ, কিছুদিন আগে আমি গিয়েছিলাম ব্যারাকপুরের জগন্নাথ মন্দিরে। মন্দিরটি বেশ প্রাচীন। মন্দিরের ভিতরে অসংখ্য পৌরাণিক কাহিনী বর্ণনা করা আছে। মন্দিরে বিরাজমান প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা। এই মন্দির প্রাঙ্গণে কিছুদিন আগেই প্রতিষ্ঠা হয়েছে প্রায় ১৫ ফুট উচ্চতা বিশিষ্ট বজরংবলীর মূর্তি। এই মন্দিরের ভিতরে আপনি এমন এক দেবতার মূর্তি দেখতে পাবেন যা হয়তো বাংলার অন্য কোথাও বা অন্য কোনো মন্দিরে দেখতে পাবেন না। এই দেবতার মূর্তি ৯টি প্রাণীর দেহের সংমিশ্রণে তৈরি। মোরগ, হাতি, বাঘ, ঘোড়া, মানুষ, ময়ূর, ষাঁড়, সিংহ এবং সাপ দিয়ে এই দেবতার শরীর। এই দেবতার উল্লেখ পাওয়া যায় সরলা দাস রচিত উড়িয়া মহাভারতে। ৯টি প্রাণীর দেহ দ্বারা গঠিত দেবতার এই রূপের নাম হল নবগুঞ্জর। পৌরাণিক কাহিনী অনুযায়ী একসময় অর্জুন একটি পাহাড়ে তপস্যায় রত ছিলেন। তখন ভগবান বিষ্ণু নবগুঞ্জর রূপে তার সামনে আবির্ভূত হন। নবগুঞ্জরের মাথাটি মোরগের মতো এবং এটি হাতি, বাঘ এবং হরিণ বা ঘোড়া ৩টি পায়ের উপর দাঁড়িয়ে। চতুর্থ অঙ্গটি হল একটি উত্তোলিত মানববাহু, যা একটি পদ্ম বা চক্র ধারণ করে আছে। নবগুঞ্জরের গলা ময়ূরের মতো, পিঠ বা কুজ ষাঁড়ের মতো এবং কোমর সিংহের মতো। লেজটি সাপের আকৃতি। প্রথমে অর্জুন এই অদ্ভুত প্রাণীটিকে দেখে ভীত হন এবং একই সাথে মুগ্ধও হয়েছিলেন এবং এটিকে তীরবিদ্ধ করার জন্য তিনি ধনুক তুলেছিলেন। অবশেষে অর্জুন বুঝতে পারেন যে নবগুঞ্জর বিষ্ণুরই একটি রূপ এবং তিনি তার অস্ত্র ত্যাগ করে নবগুঞ্জরের সামনে নতজানু হন। নতুন নতুন মন্দিরের ভিডিও ও পৌরাণিক কাহিনী জানতে পেজটি ফলো করে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।